শুভ সকাল সকলকে। আমি প্রণমিতা জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ অষ্টমী। আজকে সকাল থেকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে সমস্ত কাজ শেষ করে তারপরে স্নান করে এসেছি। এসেই ঘরের সমস্ত ঠাকুরকে আগে সেবা দিলাম, তারপরে রেডি হচ্ছি মন্দিরে যাব বলে। আমি কিন্তু সেভাবে মেকআপ অতটা ঠিকঠাক জানি না, তবে যেটা জানি আমার জন্য পারফেক্ট। অষ্টমীর দিনে স্পেশাল সাজ বলে কথা, একটু তো সাজতে হবে। তো আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। একবার টিপটা একবার ট্রাই করছি, মনে হচ্ছে যেন এই টিপটা ভালো লাগছে না, তো ওটা চেঞ্জ করে আবার একটা অন্য টিপ ট্রাই করলাম। আমি মেয়েকে কিন্তু আগে রেডি করে দিয়েছি, তারপরে আমি রেডি হচ্ছি। ওকে বললাম একটু বাইরে থাকতে, কারণ আমার কাছে থাকলেও আমাকে একটু রেডি হতে দেবে না, সেই জন্য ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আমার ঠাকুর শাশুড়ির কাছেও রয়েছে আর আমি রেডি হচ্ছি। দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি। এবার যাবো। অনেকটা দেরিও হয়ে গেছে, কারণ এবছর অনেক তাড়াতাড়ি যেহেতু অঞ্জলিটা পড়েছে খুব সকাল সকাল। কিন্তু আমি অন্য সময় কি করতাম, আগে রান্না করে তারপরে যেতাম, কিন্তু এবারে যেহেতু অনেক তাড়াতাড়ি অঞ্জলিটা শুরু হয়ে গেছে তার জন্য আগে যাচ্ছি, তারপরে এলে রান্না করবো। আগে অঞ্জলিটা দিয়ে আসি। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি যে আজকে আমার মেয়ের লুকটা। অষ্টমীর দিন মানে আগের দিন রাত্রি থেকে বাবা হয়ে যেত কোন শাড়িটা পরবো, তার সাথে কোন জুয়েলারি পরবো। এখন কিন্তু কোনো প্ল্যান ছাড়াই নিজেদেরকে রেডি হতে হচ্ছে। তার আগে কিন্তু পরিবারের সকলের কথা ভাবতে হচ্ছে যে সে কি পরবে, মেয়ে কি পরবে, সকলেরটা রেডি করে তারপরে নিজে কিন্তু রেডি হওয়া। তো সময়ের সাথে সাথে সত্যি যে কতটা মানুষের পরিবর্তন। দেখতে পাচ্ছ অঞ্জলি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা পুজো মণ্ডপে চলে এসেছি। আর এখানে অঞ্জলি, ওই যে যারা বসে আছে ওরা কিন্তু সকলে অঞ্জলি দিচ্ছে আর ঠাকুরমশাই ওখানে করছে। আর আমরা ওখানে চেয়ারে বসে আছি। ওদের অঞ্জলি দেওয়া শেষ হলে আমরা ওখানে নিচে বসবো, অঞ্জলি দেবো। আমাদের এইভাবেই প্রতি বছর কিন্তু বসে আমরা অঞ্জলি দিই। যেহেতু প্রচণ্ড ভিড় হয় তার জন্য কিন্তু এইভাবে আলাদা আলাদা করে বসার সিস্টেম করে দিয়েছি। এবার আমরাও বসে পড়েছি অঞ্জলি দিতে। এবার ঠাকুরমশাই ফুল নিয়ে আসবে, প্রত্যেকের হাতে ফুল দেবে। এই যে দেখতে পাচ্ছ পেছনে ঠাকুরমশাই এসছে, সবাইকে চন্দনের ফোঁটা ও ফুল হাতে দিয়ে যাবে। মা মঙ্গলা খুবই জাগ্রত, মায়ের অনেক কাহিনী রয়েছে, সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবার ঠাকুরমশাই আমাদেরকেও চন্দনের ফোঁটা পরিয়ে দিল। এবার আমরা অঞ্জলি দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু বাড়ি যাব। আমাদের অঞ্জলি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এবার কিন্তু দেখতে পাচ্ছ আমরা বাড়ি যাচ্ছি। প্রতি বছর তোমাদের দাদাভাইয়ের সাথেই অঞ্জলি দিতাম, তাই আমি অঞ্জলিটা আমি অন্য কোথাও দিই না, আমি এখানেই দিই, তোমাদের দাদাভাইয়ের সাথেই দিই। তার জন্যই কিন্তু আমি থেকে যাই, নাহলে কিন্তু অষ্টমীর দিন বা সপ্তমীর দিন থেকে কাঁথিতেই চলে যেতাম ঠাকুর দেখতে। অষ্টমীর দিন অঞ্জলি দিয়েই রাত্রিতে যাই ঠাকুর দেখতে। তো তারপরের দিন কখনো চলে আসি, বাদ সেই দিনটা থেকে যাই। এইভাবে করেই কিন্তু পুজোটা আমার কাটে। কিন্তু পুজোতে আমি বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারি না, সেই অষ্টমীর দিনই যাই, নবমীতে চলে আসি, কারণ এখানে যেহেতু মেলা হয়। দেখতেই পাচ্ছ এরপরেই কিন্তু সন্ধ্যেবেলা বলাটা ভুল হবে, রাত্রি 3টার দিকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তোমাদের দাদাভাই, আমি আর আমার মেয়ে। তো যেহেতু গাড়ি নিয়ে যাব সেই কারণে রাত্রি 3টা ছাড়া এর আগে হলে কিন্তু গাড়িতে অ্যালাউ নয়, সেই কারণে। এটা হচ্ছে কাঁথির ইউথ গিল্ড প্যান্ডেলের। এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছিল। প্রায় যতগুলো প্যান্ডেল দেখেছি সবগুলো প্যান্ডেলই খুব ভালো হয়েছে আর খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে গেলে মেয়েকে নিয়ে না হেঁটে ঠাকুর দেখতে সত্যি পারি না, যার জন্য আমরা রাত্রিতে বেরোই। আগে দাদা বৌদি আর আমরা সবাই বাইকে যেতাম। তো ওদেরকে বলেছিলাম, ওরা যেহেতু পরপর 2 দিন গেছে সেই জন্য বলছে আর যেতে ভালো লাগছে না। সেই দিনও অষ্টমীর দিনও তারা সন্ধ্যাবেলা ঘুরে এসেছে, তাদের যেহেতু বৌদি দিদি এসেছিল, তো বলছে আজকে আর আর শ্বশুরবাবু শাশুড়ি মাকে এবং বাবা মাকে সবাইকেই বলেছিলাম, কিন্তু তারা কেউ যেতে চাইলো না। তাই আমরা 3জনই বেরিয়ে পড়েছি। সময় গেলে প্যান্ডেলে কেউ থাকবে না, আর আমি এরকম যাবো না। আর যদি পুজো দেখতে গিয়ে 2-4জনের সাথে দেখাই না হলো, তাহলে ওরকম গিয়ে কি লাভ, আমি যাবো না। তো ওকে একটু বকাবকি করছিলাম, আমার ভালো লাগছে না, যাবো না এই বলে দুজনের একটু রাগারাগিও হয়ে গেল। কিন্তু সত্যি যখন যাই না আমি নিজেও বিশ্বাস করতে পারছি না ওইরকম টাইমে এতটা ভিড় হতে পারে। প্রত্যেকটা প্যান্ডেলেই ভিড় রয়েছে, যে এরকম টাইমে হচ্ছে এতটা ভিড় হবে তা আশা করিনি। কিছু কিছু প্যান্ডেল এতটাই ভিড় ছিল, সেখানে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল। আর এখানে আমি যখন ভিডিওটা করছিলাম আমার দাদাভাই জানতো না, ভেবেছে আমি হয়তো সেলফি তুলবো। তো তার জন্য সে কিন্তু ক্যামেরার সামনে চলে আসে, ও বুঝতে পারেনি আমি ভিডিও করছিলাম, তখন ওই জন্য কিন্তু তোমাদের দাদাভাই সেদিকে চলে গেছে। এবার অন্য প্যান্ডেলে দেখে যাচ্ছি, তবে সব প্যান্ডেলে কিন্তু নেমে দেখিনি, কোনোটা দূর থেকে দেখেছি। আর যেটা মনে হয়েছে যে নেমে দেখার মতন, তো সেটা দেখেছি নেমে। আর এইবার দেখতে পাচ্ছ প্রায় বাড়ি যাওয়ার দিকে হয়ে গেছি, কারণ শুধু আর একটা প্যান্ডেলই বাকি ছিল। নান্দনিকটা দেখবো। এই যে প্যান্ডেলটা, এটা কিন্তু ছেড়ে এলাম, দেখিনি, দূর থেকেই দেখে নিয়েছি। আর এই যে দেখো আকাশের দিকে তাকাও, পুরোপুরি ভোরের আলো কিন্তু ফুটে গেছে। আমরা নান্দনিকের ভিডিওটা নেই কারণ এই যখন নান্দনিক ক্লাবে যখন যাই পুরোপুরি অষ্টমী সারাটা দিন এভাবে করেই কাটলো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব এমন একটা জায়গা যেখানে আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি কেউ কিন্তু এগোতে পারবো না। তাই আশা করবো সকলে সাপোর্ট করবে, পাশে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।